সিলেটের ফাহিম আল চৌধুরী 1000 কোটি টাকার মালিক। তার গল্পটা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। তিনি বলছেন, আমার মা যখন বৃদ্ধ হয়ে গেল, অসুস্থ, চিকিৎসা করাতে হবে, আমি তার চিকিৎসা করা শুরু করে দিলাম। এক পর্যায়ে চিকিৎসা করাতে করাতে আমার কাছে যত হ্যান্ড ক্যাশ ছিল সব শেষ হয়ে গেল। আমি ধার করা শুরু করলাম, ধার করে পর্যন্ত আমার মায়ের আমি চিকিৎসা চালালাম। শেষ পর্যন্ত আর কোথাও ধার পেলাম না। তিনি বলছেন, আমি আমার লন্ডনের সে ফ্ল্যাট পর্যন্ত আমি বিক্রি করে দিলাম শুধুমাত্র আমার মায়ের সেবা করার জন্য। সিলেটের ফাহিম আল চৌধুরী তিনি বলছেন যে আমার মা অত্যন্ত বৃদ্ধ মানুষ, নিজে ওয়াশরুমে গিয়ে নিজে পরিষ্কার হবে সেটা তিনি পারতেন না। আমি আমার এই আঙ্গুল দিয়ে তিনি যখন ওয়াশরুমে তিনি জরুরত ছাড়তেন, তারপরে আমি আমার নিজের আঙ্গুল দিয়ে নিজের হাত দিয়ে তা পরিষ্কার করে দিতাম। আমি তিনাকে গোসল করিয়ে দিতাম, তিনাকে খাবার খাইয়ে দিতাম। তবে আমি দেখতাম আমার মা যখন নামাজের মধ্যে দাঁড়াতেন, নামাজের পরেই দুহাত তুলে আল্লাহর কাছে কেঁদে কেঁদে আমার ব্যাপারে দোয়া করতেন, আর আমি পিছনে বসে বসে তার সাথে আমিন বলেছি। সিলেটের ফাহিম আল চৌধুরী 1000 কোটি টাকার মালিক আজকে তিনি। এরপরে বলছেন, আমার মা দুনিয়া থেকে চলে গেলেন। চলে যাওয়ার পরে আমার তো ব্যবসা বাণিজ্যে আমি সময় দিতে পারি নাই, আমার বাড়ি নাই, গাড়ি নাই, সব বিক্রি করে দিয়েছি। এরপরে আমি আবার নতুন করে বিজনেসের মধ্যে হাত দিলাম। তিনি বলছেন, আল্লাহর কসম করে বলতে পারি, আমি যেখানে হাত দিয়েছি, আমি মাটিতে হাত দিয়েছি, মাটি স্বর্ণ হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। তিনি বলছেন, এরপরে বিজনেসের যেই জায়গার মধ্যে আমি হাত দিয়েছি সেখানে সফলতা এসেছে। আজ পর্যন্ত আমার জীবনে কোনো ব্যর্থতা আসে নাই। তিনি তারপরে বলছেন, আজকে সেই দিনের গাড়ি হারানো, বাড়ি হারানো ফাহিম আল চৌধুরী আজকে 1000 কোটি টাকার মালিক। একজন মায়ের দোয়া কতটা কাজে লাগতে পারে তার থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। মায়ের দোয়া নিতে হবে। যুবকেরা মায়ের সাথে খারাপ ব্যবহার করে মনে করতে পারো তুমি অনেক টাকা সম্পদের মালিক হয়ে যাবা। সাময়িক সময়ের জন্য তোমার কাছে মনে হতে পারে এ টাকা তোমার কাছে মজুদ আছে, খরচ হয় নাই, কিন্তু মনে রাখবা জীবনে কখনো সুখী হতে পারবা। আর মা বাবার পিছনে যদি খরচ করো, ইনভেস্টমেন্ট, তুমি যত খরচ করবা আল্লাহ তোমাকে 1000 গুণ বাড়াইয়া দিবে। এজন্য আল্লাহ বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বাবা মায়ের সাথে এমন আচরণ করো না যাতে করে তারা উফ শব্দ পর্যন্ত তাদের মুখ দিয়ে বের হয়। শুধু তাই নয়, ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লির ব্যাখ্যা হলো যে আপনি দুটো ডানা তাদের পায়ের নিচে বিছিয়ে দেন, মানে আপনার স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি তাদের পায়ের নিচে ঢেলে দেন। এদের কাছ থেকে কোনো জবাবদিহিতা নেওয়া যাবে না, এরা যেন উফ শব্দ পর্যন্ত না বলে। যদি এমনটা করতে পারেন, শুধু দুনিয়া নয় আখিরাতেও আল্লাহ আপনাকে জান্নাতের মালিক বানাই দিবে। সুবহানাল্লাহ। এজন্য বাবা মায়ের খেদমত করতে হবে।